ওমর বাপ খাত্তাব কদু তরকারি দিয়ে খানা খাইতে বইছি। সুবহানাল্লাহ। কেউ কয় কদু, কেউ কয় লাউ, চিনেননি? লাউ দিয়ে খানা খাওয়াইবো। ওমর ফারুক খাতিম করে, বাবা একটু লাউ লন, কদু লন। কয় কদু আমি খাই না। কয় নবীজি কদু পছন্দ করে। নবী পছন্দ করলেও আমি করি না। নাউজুবিল্লাহ। ওমর সহ্য করতে পারে না, তরবারি টাকা বেতন বাহির করে কয় ফকির ফলা, আমার নবী পছন্দ করে, তুই বুঝি পছন্দ করস না। এই কইয়া কল্লাটারে আলাদা করে দিছে। আল্লাহু আকবার। কার কার? বাবা। কার? বাবা। মুসল্লিরা সাহাবাকারা নবীর কাছে বিচার দিলেন, নবী গো ওমরে বাবার কল্লা ফলাইছে, বিচার আপনি করবেন, সে তো জাহান্নামী হয়ে গেছে। আমার নবী বলে ওমরকে আমার কাছে ডাকো। সুবহানাল্লাহ। ওমর নবীজির দরবারে আসে, কয় নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বিনয় ভক্তি ভালোবাসা, মনে তোমার প্রেমের নেশা। দয়াল নবী তুমি কি তা জানো না? আহা গায়েবের খবরদাতা, নিদান কালের মুক্তিদাতা। গায়েবের খবরদাতা, নিদান কালের মুক্তিদাতা। তোমার রূপেতে মাওলার নিশানা। ওমর তুমি নাকি তোমার বাবার কাল্লা ফালাইছো, তোমার বাবারে কতল করেছো। ওমরে আবার নবীজির কত মুবারকের মধ্যে পড়িয়া চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে কয়, দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়া আছি। নবী গো আল্লাহর কসম খাইয়া কই, আমি আমার বাবার কল্লা ফালাই নাই। আল্লাহু আকবার। ওমর কি সত্য না মিথ্যা? সত্য। ওমর সত্য। কার কল্লা ফালাইছো? মুনাফিকের কল্লা ফালাইছি। আল্লাহু আকবার। নবী গো বাবার কল্লা ফালাই নাই। ওমরের সামনে কোন মুনাফিকের কল্লা থাকতে পারবে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, নবী গো আমি জিবরাইল রে পাঠাইলাম। ওমর এতদিন ছিল ওমর, আজ থেকে ওমর ফারুক হইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাবার কল্লা ফালাই নাই। ওমরের সামনে থেকে কোন মুনাফিক বাঁচতে পারবে না গো নবী। এই জন্য আমার যা খুশি তা করেন, জাহান্নামে দিলেও আমার কোনো আপত্তি নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল তুমি আমার বন্ধুরে জানাইয়া দাও, ওমর এতদিন ছিল শুধু ওমর, আজকে বাবার কল্লা ফালাইছে মুনাফিকের কল্লা। নবীর মুহাব্বতে আলাদা করার কারণে ওমরেরে আমি ফারুক বানাই দিলাম। আল ফুরকান আল্লাযী ইউফাররিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ফুরকান ওইটাকে বলা হয় যেটা হক থেকে বাতিলকে ডিভাইডেড করে দেয়। জোরে সরে কোন সুবহানাল্লাহ। মা বাবা যদি আল্লাহ ওয়ালা হয়, বাবারে মা বাবার কদমের মধ্যে সুমা দিলে বেহেশতের মধ্যে সুমা দেওয়া হইয়া যায়। সুবহানাল্লাহ। আর যদি মা বাবা নবীর দুশমন হয়, আও আপনা আগুন আও এখওয়ানাকুম আও আশিরাতাকুম, যদি তোমার বাপ হয়, ভাই হয়, চাচা হয়, জাডা হয়, ফুফা হয়, মামা হয়, খালু হয়, ইয়াকুম ইয়াকুম, তাদেরকে ভালোবাসিও না, তাদের থেকে দূরে থাকো, তাদেরকে দূরে রাখো। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, কোন মুনাফিক যদি মারা যায়, আল্লাহর কসম খাইয়া কই, কোরআন শরীফ সূরা তাওবা 10 পারা 84 নং আয়াত, আল্লাহ পাক ফরমান, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কাবরিহি। কোন মুনাফিক যদি মারা যায়, সে বাপ হোক আর জাডা হোক, চাচা হোক, খালু হোক, মা হোক, বাবা হোক, যে হোক না কেন, তাকে জানাজা দেওয়া যাবে না। আল্লাহু আকবার। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলে, বন্ধু নিশ্চয় আমি আপনাকে উত্তম আদর্শ দান করেছি। এই আদর্শে যারা আদর্শবান হবে, আমি আল্লাহ তারারে কবুল করিব। সুবহানাল্লাহ। নবীর আদর্শে আদর্শবান হতে হলে নবীর মুহাব্বতের দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, বন্ধু আপনার নুরানি জবান দিয়া বলিয়া দেন, জানাইয়া দেন, শুনাইয়া দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাদেরকে জানাইয়া দেন ইউহিব্বুকুমুল্লাহ, তারা যদি আপনাকে ভালোবাসে আমি আল্লাহ তারারে ভালোবাসিব। সুবহানাল্লাহ। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি, আপনাকে ভালোবাসতে হবে। আপনাকে যারা ভালোবাসবে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তারারে ভালোবাসিব। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি মানে আমার নবীজিকে ভালোবাসতে হবে। নবীজিকে ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। কথা কোন ঠিক নেই? আমার নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো। আগা ডাকো যদি জজবা খালে, ডাকো যদি জজবা খালে, বাজাও নামের বাঁশি, নবীর দুরূদ পড় দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দুরূদ পড় দিবানিশি। আমার নবীর প্রেমে যে হয় মাতাল, তাহার সম্মান রয়েছে চিরকাল। প্রমাণ আছে হযরত বিল্লাল, প্রমাণ আছে হযরত বিল্লাল বানছে প্রেমের রশি, নবীর দুরূদ পড় দিবানিশি। জোরে সোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, যারা আপনি নবীকে ভালোবাসবে আল্লাহু গফুরুর রহিম, আমি তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দিব। সুবহানাল্লাহ। নবীজির ভালোবাসা ছাড়া গুনাহ maaf করার কোনো উপায় নাই। কথা কোন ঠিক নেই? নবীজিকে ভালোবাসতে হবে কিভাবে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মা ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী মুসলিম। নবীজি ফরমান, কেউই মুমিন হতে পারবে না দাঁড়ি রাখুক, টুপি পরুক, নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেখ। কাদিয়ানীরা নামাজি না বেনামাজি? নামাজি দাঁড়িয়ে আছে কি নাই? টুপি আছে কি নাই? হজ আছে কি নাই? মা বাবার খেদমত আছে কি নাই? কিন্তু নবীর মায়া মোহাব্বত নাই। এই জন্য কাদিয়ানীরা ঈমান নাই। বিশ্বের মুফতিরা ফতোয়া দিছে নিঃসন্দেহে কাদিয়ানী অমুসলিম কাফের। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীজির মোহাব্বতের নাম ঈমান, হুব্বুর রাসূল মিনাল ঈমান। নবীজির মোহাব্বতের নাম ঈমান। এই জন্য কোন হুজুরের কাছে কেউ যদি দোয়া চায়, হুজুর আমার আব্বা অসুস্থ, আমার আব্বারে দোয়া করেন, হুজুর দোয়া করে আল্লাহ হায়াত যদি থাকে সুস্থ করে দাও, হায়াত যদি না থাকে ঈমানের সহিত কবুল করো। কথা কোন ঠিক নেই? এই জন্য আমরা ঈমান নিয়ে থাকতে চাই কি চাই না? ঈমান নিয়ে মরতে চাই কি চাই না? ঈমান লইয়া হাসরে উঠতে চাই কি চাই না? তাহলে আমার সঙ্গে বলেন, আল্লাহ একদিন নিয়ে যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও। নবীজির প্রেম ঈমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, নূর নবী দেখাইয়া নিও। নবীজির প্রেম ঈমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। কোরআনে আহাব্বা আছে, দয়ার নবী কয় হাদিসে, হুব্বুর রাসূল মিনাল ঈমান, বুখারী দেখিয়া লয়। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও। নবীজির প্রেম ঈমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। কোরআন আহা কবরে পরীক্ষা হবে, নবীজিকে দেখাইবে। ঠিক নি? কবরে পরীক্ষা হবে, নবীজিকে দেখাইবে। যে নবীকে না চিনিবে, জান্নাত পাওয়ার আশা নাইও। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও। নবীজির প্রেম ঈমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। জোরে সোরে মারহাবা। আমার নবীর একজন পাগল, নাম ছিল ওয়াসাল কুরনি।
ওয়াসাল করনি, নবীর এত বড় পাগল, মুখের 32টা দাঁত, একটা দাঁত রাখে নাই। আল্লাহু আকবার। ওয়াসাল করুনি, মার সেবা করছে, মায়ের আদর করে যত্ন করে, মায় হজে যাইতে চায়। ওয়াসাল করুনি, মক্কাতে যাইয়া মারে কান্দে লইয়া আল্লাহর ঘরটা তওয়াফ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাকা লাব্বাইক। জোরে সুরে কোন সুবহানাল্লাহ। ওয়াজকুরুনির মায়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাবুদ আমার পাগলা ছেলে আমার এত ভালোবাসে, এত মায়া করে, কান্দে লইয়া খানায় কাবা তওয়াফ করে, সাফা মারওয়া সাই করলো, আল্লাহ তুমি আমার ফুতেরে নবীর আশেক বানাইয়া দাও। কার আশেক বানাইতো? নবীর আশেক বানাইতো। এমন পাগল ওয়াসাল করনি, যেই ওয়াজকুরুনি পাগলারে ইরে জঙ্গলের মধ্যে দেখতো, নবীজির সাথে জীবনে সরাসরি দেখা হয় নাই। ওই ওয়াসাল করুনি যখন শুনলো উহুদের ময়দানে আমার নবীজির দান্দান মুবারক শহীদ হইছি, ওয়াসাল করুনি পাগলা পাথর হাতে লইয়া, কানে শুনিয়া পাথর হাতে লইয়া একটা দাঁত ভাঙলো, ভাঙ্গে ডাক দিয়ে কয়, আল্লাহ কোন দাঁতটা জানি ভাঙলো, ওই দাঁতটা আমি ভাঙলাম কিনা জানি না। এই কইয়া একটা একটা কইরা বাবার উপরে দাঁত ভাঙ্গিয়া ফালাইছি। এবার ডাক দিয়ে কয়, আল্লাহ না কোন নবীজির নিচের দাঁত মোবারক শহীদ হইয়া গেছে। এই কইয়া পাথর হাতে লইয়া নিচের দাঁত গুলা ভাঙ্গিয়া ফালাইলো। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ফরমান, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদিস, তোমরা আমার নিয়ামতের প্রশংসা করো যাহা আমি আল্লাহ তোমাদিগকে দান করেছি। দাঁত আমাদেরকে দিছে কে? আরো জোরে। দাঁত আল্লাহর দেওয়ার নিয়ামত। যদি ইচ্ছা করে দাঁত ভাঙ্গিয়া পালান কবিরা গুনাহ হবে। একটা দাঁত ভাঙলে একটা কবিরা গুনাহ, 32টা দাঁত ভাঙলে 32টা কবিরা গুনাহ। ওয়াসাল করুনি জঙ্গলের মধ্যে থাকিয়া যখন শুনলেন নবীজির উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়ে গেছে, একটা একটা করে 32টা দান্দান ভাঙ্গিয়া ফালাইছে, আমার নবীজি শেষ সময় ডাক দিয়ে কয়, আলীও ও আলী, আমার ইন্তেকালের পরে আপনি আলী আমারে গোসল করাইয়েন। সুবহানাল্লাহ। আপনি আলী আমারে কাপড় পরাইয়েন। আলী আমার যাই জামাটা গায়ে থাকবো ওই জামা মুবারকটা ওয়াসাল করুনিরে দান করে দিয়েন। আলী মনে মনে ডাক দিয়ে আল্লাহ ওয়াজ্জা পাগলারে দান করে দিত। নবীজি ওসিয়ত করছে জামা মুবারক, জুব্বা মুবারক ওয়াজ্জা পাগলারে দান করিব, নবীজি ওসিয়ত করলেন। আবু বকর কে করে না, ওমর কে করে না, উসমান কে করে না, মাওলা আলী রে করে না, কইলো একটা পাগলারে। সুবহানাল্লাহ। পাগলটা জানি কেমন পাগল। আমাদের দেশে পাগল পাইলে চুল কামাইয়া দেয়, আছে কি নাই? পাগল মরলে বাতি জ্বলে, বেঈমান মরলে জ্বলে না, বাইরে বেঈমান মরলে জ্বলে না। পাগলার ভিতরে খোদাই আছে, কানার দলে জানে না। কথা কোন ঠিক নেই? ওয়াজকুরুনি পাগল ছিল, নবীর প্রেমে দাঁত ভাঙিল। ওয়াজকুরুনি পাগল ছিল, নবীর প্রেমে দাঁত ভাঙিল। 32 দাঁত ভাঙ্গিয়া পাইল, একটা দাঁত রাখলো না। পাগল মরলে বাতি জ্বলে, বেঈমান মরলে জ্বলে না, ভাই বেঈমান মরলে জ্বলে না। পাগলার ভিতরে খোদাই আছে, কানার দলে জানে না। কথা কোন ঠিক নেই? এবার মাওলা আলী ওমরকে লইয়া নবীজির পরে ইন্তেকালের পরে রে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলীর লইয়া ওয়াজকুরুনির তালাশ করতেছে। কোথায় ওয়াজকুরুনিরে পাইবো? যাইতে 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 জঙ্গলের ভিতরে চলে গেছে। ডাক দিয়ে কয়, ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, তোমরা কারা? ওয়াজ্জা পাগলা নামক একটা পাগলেরে দেখছুনি, চিনুনি? কয়, জঙ্গলের ভিতরে শুধু আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। নামাজ পড়ে আর আল্লাহর জিকির করে, দুরূদ শরীফ আদায় করে, নবীজির সালামে মগ্ন থাকে। ডাক দিয়ে কয়, কোথায় পাবো? আরো দূরে চলে যান, গভীর জঙ্গলের মধ্যে চলে যান। এবার মাওলা আলী আল উমরকে লইয়া ওয়াজাল করুনির কাছে যাইয়া ডাক দিয়ে দেখতেছে ওয়াজ্জা পাগলা আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদায় পড়ে রইছে। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াজ্জা পাগলা ওয়ালাইকুম আসসালাম বলে ডাক দিয়ে বলে, কি খবর? আপনারা কারা? আমি ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আপনি কে?
আমি ইসলাম জগতের চতুর্থ খলিফা। নবীজি ফরমান আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, নবী হইল ইলমের শহর আর আমি আলী হইলাম ওই শহরের দরজা। হাসান হুসাইনের আব্বা, ফাতেমার স্বামী, ফাক পাঞ্জাতনের সদস্য। সুবহানাল্লাহ। ওয়াসকুরুনি ডাক দিয়ে কয় আমার বিশ্বাস হয় না আপনি যে ইসলাম জগতের চতুর্থ খলিফা, আমার বিশ্বাস হয় না। আপনি যে হাসান হুসাইনের আব্বা, আমি বিশ্বাস করতাম পারি না। ফাতেমার স্বামী, আমি বিশ্বাস করতাম পারি না। মাওলা আলী কয় কেন? আপনার মুখের মধ্যে যে দাঁত দেখা যায়। সুবহানাল্লাহ। আমি পাগলার মুখে দাঁত আসেনি। কেমন পাগল হইলেন, কেমন আশেক হইলেন, কেমন চতুর্থ নম্বরে খলিফা হইলেন, কেমন হাসান হুসাইনের আব্বা হইলেন, কেমন ইসলাম জগতের চতুর্থ খলিফা হইলেন, কেমন পাক পাঞ্জাতনের সদস্য হইলেন, আমার মনে বুঝে না। আপনার মুখে দাঁত দেখা যায়। পাগলার মুখে ওয়াজকুরুনির কথা শুনিয়া মাওলা আলী ডাক দিয়ে কয় হুজুর, সত্যিকার সত্যিকার সদ্দাকটা যা কইছেন সত্য কইছেন। আমরা এখনো নবীর প্রেমে পাগল হইতে পারি নাই। সত্যি আপনি নবীর প্রেমে মজনু হইয়া গেছেন, নবীর প্রেমের আশা হইয়া গেছেন। আমরা জুব্বার আশা করতাম পারি না, এই জন্য নবীজি ওসিয়ত করেছেন আপনাকে জুব্বা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। নবীজিকে কেমন ভালোবাসবেন? ছেলে মেয়ের চেয়ে নবীজিকে ভালোবাসতে হবে বেশি, স্ত্রীর চেয়ে নবীজিকে ভালোবাসতে হবে বেশি, মা বাবার চেয়ে নবীজিকে ভালোবাসতে হবে বেশি। সুবহানাল্লাহ। মা বাপ বেহস্ত, মা বাপ বেহস্ত, সন্তানের জন্য বেহস্ত, আবার মা বাবা সন্তানের জন্য দুজন। বাইরে ওমর ফারুক নিজের বাবা নিজের মামার কল্লাটারে ফালাই দিছে। আল্লাহু আকবার। নবীজির মোহাব্বতের চেয়ে মা বাবার মোহাব্বত বেশি হতে পারবে না? কথা কোন ঠিক নেই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী মুসলিম। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। নবী বিনে আপন কে হো না আইরে মুমিন বাগাই, নবী বিনে আপন কে হো নাই, বলে নবী বিনে আপন কে হো নাই রে মুমিন বাগাই, নবী আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও উদাসী। আল কোরআনে ঘোষণা দেন তাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কে হো নাই, বলে নবী বিনে আপন কে হো নাই রে মুমিন ভাই, মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর সন্তানগণ সবার সাথে নবীজি আপন। নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহার ঈমান নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কে হো নাই, বলে নবী বিনে আপন কে হো নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কে হো নাই। নবী সিন্না যাইয়েন কবরে, নতুবা বাবার উপায় থাকবে না। কতক্ষণ ঠিক নেই। মা চিনতে অসুবিধা নাই, বাবা চিনতে অসুবিধা নাই, ছেলে মেয়ে চিনতে অসুবিধা নাই, বাবার স্ত্রী চিনতে অসুবিধা নাই। নবী চিনার দরকার আছে কি নাই? না চিনিলে নবীদন জিন্দিগি তোর কারণ, পরকালে কোন গতি নাই। জালালির এই আরজি ও গো মায়ার নবীজি, মরণ কালে দিদার যেন পাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কে হো নাই, বলে নবী বিনে আপন কে হো নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কে হো নাই। ওমর বাপ খাত্তাব কদু তরকারি দিয়ে খানা খাইতে বইছি। সুবহানাল্লাহ। কেউ কয় কদু, কেউ কয় লাউ, চিনেননি? লাউ দিয়ে খানা খাওয়াইবো। ওমর ফারুক খাতিম করে, বাবা একটু লাউ লন, কদু লন। কদু আমি খাই না। নবীজি কদু পছন্দ করে, নবী পছন্দ করলেও আমি করি না। নাউজুবিল্লাহ।
ওমর সহ্য করতে পারে না, তরবারিটা বেতন বাহির করে কয় ফকিন্নির ফলা, আমার নবী পছন্দ করে, তুই বুঝি পছন্দ করস না, এই কইয়া কল্লাটারে আলাদা করে দিছে। আল্লাহু আকবার। কার কার? বাবা। কার? বাবা। মুসল্লিরা সাহাবাকারা নবীর কাছে বিচার দিলেন, নবী গো ওমরে বাবার কল্লা ফলাইছে, বিচার আপনি করবেন, সে তো জাহান্নামী হয়ে গেছে। আমার নবী বলে ওমরকে আমার কাছে ডাকো। সুবহানাল্লাহ। ওমর নবীজির দরবারে আসে, কই নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বিনয় ভক্তি ভালোবাসা, মনে তোমার প্রেমের নেশা। দয়াল নবী তুমি কি তা জানো না? আহা গায়েবের খবরদাতা, নিদান কালের মুক্তিদাতা, গায়েবের খবরদাতা, নিদান কালের মুক্তিদাতা, তোমার রূপেতে মাওলার নিশানা। নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। ওমর তুমি নাকি তোমার বাবার কাল্লা ফালাইছো, তোমার বাবারে কতল করেছো। ওমরে আবার নবীজির কত মুবারকের মধ্যে পড়িয়া চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে কয়, দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়া আছি। দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়া, দাঁড়িয়ে দয়ার দ্বারে মিনতি কর জোরে, ভুল অপরাধ স্বীকার করেছি। দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়াছি। নবী গো আল্লাহর কসম খাইয়া কই, আমি আমার বাবার কল্লা ফালাই নাই। আল্লাহু আকবার। ওমর কি সত্য না মিথ্যা? সত্য। ওমর সত্য। কার কল্লা ফালাইছ? মুনাফিকের কল্লা ফালাইছি। আল্লাহু আকবার। নবী গো বাবার কল্লা ফালাই নাই। ওমরের সামনে কোন মুনাফিকের কল্লা থাকতে পারবে না। সুবহানাল্লাহ। হাতে করা পায়ে বেরি এই আসামি পেরোয়ারি, আপনার কোটে সালানে হয়েছি, আপনার মহানে এজলাসে জামিন পাবো এই আশে, দয়া রবি খারে সেজেছি। দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়া। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, নবী গো আমি জিবরাইল রে পাঠাইলাম, ওমর এতদিন ছিল ওমর, আজ থেকে ওমর ফারুক হইয়া গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দেগি আবু তালিয়া মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ। মুবারক হোসেন জালালি সাহেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাবার কল্লা ফালাই নাই। উমরের সামনে থেকে কোন মুনাফিক বাঁচতে পারবে না গো নবী। এই জন্য আমার যা খুশি তা করেন, জাহান্নামে দিলেও আমার কোনো আপত্তি নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরিল তুমি আমার বন্ধুরে জানাইয়া দাও, ওমর এতদিন ছিল শুধু ওমর, আজকে বাবার কল্লা ফালাইছে মুনাফিকের কল্লা। নবীর মুহাব্বতে আলাদা করার কারণে ওমরের আমি ফারুক বানাই দিলাম। আল ফুরকান আল্লাযী ইউফাররিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ফুরকান ওইটাকে বলা হয় যেটা হক থেকে বাতিলকে ডিভাইডেড করে দেয়। জোরে সরে কোন সুবহানাল্লাহ। মা বাবা যদি আল্লাহ ওয়ালা হয়, বাবারে মা বাবার কদমের মধ্যে সুমা দিলে বেহেশতের মধ্যে সুমা দেওয়া হইয়া যায়। সুবহানাল্লাহ। আর যদি মা বাবা নবীর দুশমন হয়, আও আপনা আগুন আও একওয়ান আগুন আও আশিরাত আগুন, যদি তোমার বাপ হয়, ভাই হয়, চাচা হয়, জাডা হয়, ফুফা হয়, মামা হয়, খালু হয়, ইয়াকুম ইয়াকুম, তাদেরকে ভালোবাসিও না, তাদের থেকে দূরে থাকো, তাদেরকে দূরে রাখো। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, কোন মুনাফিক যদি মারা যায়, আল্লাহর কসম খাইয়া কই, কোরআন শরীফ সূরা তাওবা 10 পারা 84 নং আয়াত, আল্লাহ পাক ফরমান, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কাবরিহি। কোন মুনাফিক যদি মারা যায়, সে বাপ হোক আর জাডা হোক, চাচা হোক, খালু হোক, মা হোক, বাবা হোক, যে হোক না কেন, তাকে জানাজা দেওয়া যাবে না। আল্লাহু আকবার। ঘোষণা দিছে কে? আল্লাহর ঘোষণা কইলে, আল্লাহ যদি হুকুম দিয়ে থাকে, আল্লাহর হুকুম ফরজ।
আল্লাহ নিষেধ করছে মুনাফিকের জানাজা দিত না। আমরার উপর বাবারে ফরজ হয়ে গেছে মুনাফিকের জানাজা দেওয়া যাবে না। কথা ঠিক নেই। এরপরে ফরমান ওয়ালা তাকুন আল্লাহ কাবরিহি, কোন মুনাফিক যদি মারা যায় তারে যে কবরস্থানে শোয়াইবো তারে যেখানে মাটি দিব ওই কবর জিয়ারত করাও যাবে না। আল্লাহু আকবার। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নবীজিকে এত ভালোবাসতে হবে। নবীজির একজন সাহাবা নাম হলো হযরতে জাবের। কি নাম? জাবের। নবীজির ভালোবাসতেন। আজকের ওয়াজের তুন যাইয়া আপনারা মা বাবার কদমের মধ্যে যদি সুমা খান তাহলে ওয়াজটা আমল করলেন, কথা কোন ঠিক নেই। নবীরে মোহাব্বত করতে 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 ইমানদার হইয়া গেলেন। জাবের নবীজিরে ভালোবাসেন, নবীজির পিছনে নামাজ পড়েন, নবীজির নুরানি ওয়াজ নসিহত শুনতেন, যা শুনতেন তা আসিয়া স্ত্রীর কাছে শুনাইতেন। বিবি গো, আল্লাহ নবীজিরে এত সুন্দর বানাইছে, এত নুরানি চেহারা দিছে, আল্লাহ নবীরে এমন ভাবে বানাইছে যে চেহারা দিকে নজর করলে পেটের ক্ষুধা থাকে না। সুবহানাল্লাহ। দয়াল নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের রহমতাল লিল আলামিন। আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের, আপনি আমরার জীবন সাথী। ঠিক নেই? কবর গেলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। ভাইও, আল্লাহর মিল্লাতে আপনারে দিত না, মায়ের মিল্লাতে দিত না, বাবার মিল্লাতে দিত না, মন্ত্রীর মিল্লাতে দিত না, চেয়ারম্যানের মিল্লাতে দিত না। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, নবীজির মিল্লাতে দিব, নবীজির দলে দিব। কথা কোন ঠিক নেই? আমার ভাইয়েরা, আমরা তো নবীর দল। কার দল? নবীর সৈনিক। যারা নবীর দল হাকিকতে তারা কইল আল্লাহর দল। সুবহানাল্লাহ। এই নবীর দলের আল্লাহ জাহান্নামে দিত না। জাবের ডাক দিয়ে কই, বিবি যদি জীবনে একবার দেখতা। জাবের স্ত্রী কই, জীবনে তো দেখাইলা না। কই, দেখবা কেমনে? তুমি হলে মেয়ে মানুষ, আমি হইলাম পুরুষ মানুষ। আমি নবীজির পিছনে নামাজ পড়ি, নবীজির নুরানি ওয়াজ নসিহত শুনি, নবীজির কাছে যাইতে পারি, তুমি তো যাইতে পারো না। কই, কেন? আমি যাব কেন? আপনি আমার নবীর একবার জীবনে অন্তত দাওয়াত দেন। দাওয়াত করেন। আমরা গরিবালয়ের মধ্যে নবীজিরে দাওয়াত করলে নবীজি যদি আসে, নবীজিরে আমি প্রাণ ভরে দেখব। সুবহানাল্লাহ। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার দুনিয়ার দন। রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আরব বেয়াদব, আন্তর্জাতিক বেয়াদবে কয়, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন বেলে একটা ওয়াক্ত নামাজ পড়ে, একটা রোজা রাখো না, জীবনে স্থান সৎকার করে নাই। ওরে দেখাই আপনার মজে যাও, ভাগ্যবতী মা খাদিজা সপিয়া দিলেন জীবন আর জৈবন। মাল দৌলত জাগা ছিল সব আপনার শরণে দিল, আপনারে বানাইল আপন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জাবের একটা ডাক দিয়ে কয়, বিবি গো, আমরা গরিব মানুষ, নবীজিরে দাওয়াত দিয়ে খাওয়াই, বাকি ঘরের মধ্যে তো খোরাকি নাই। আল্লাহু আকবার। এত গরিব। জাবের স্ত্রী কয়, স্বামী আমার জানা মতে 2.5 কেজি আটা আছে। সুবহানাল্লাহ। 2.5 কেজি আটা যথেষ্ট, কো খাওয়াই বাকি দিয়া। জাবের স্ত্রী কো, আপনার ঘরে একটা ছাগলের বাচ্চা আছে, এই ছাগলের বাচ্চাটারে নবীর মুহাব্বতে জবা করে দিব। সুবহানাল্লাহ। একটা মাত্র ছাগলের বাচ্চা। কই, ছাগলের বাচ্চাটা আমাদেরকে আল্লাহ 2টা ছেলে দিছে। জাবের বলে 2 ছেলে। একটা ছেলে, বড় ছেলের বয়স 7 বছর, ছোট ছেলের বয়স 4 বছর।
ছোট ছেলেটা ছাগলটারে বেশি মায়া করে, মোহাব্বত করে, আদর করে, যত্ন করে, এটারে কাছে রাখতে নিজে খায়, ছাগলের খাওয়ায়। সুবহানাল্লাহ। ছাগলটারে বুঝি জবা করে দিতাম। জাবের স্ত্রী ডাক দিয়ে কয়, আপনারা বলেছেন নবীদের জবান কেউ মুমিন হতে পারবে না যেই পর্যন্ত ধন জন মন পাঁচ স্ত্রী পুত্র ভাই বন্ধু ছেলে মেয়ে মা বাবা নিজের জীবনের চেয়ে নবীজিকে বেশি ভালো না বাসবে এই পর্যন্ত মুমিন হতে পারবে না। ছাগলের মায়া নবীর মুহাব্বতের চেয়ে বেশি হতে পারে না। সুবহানাল্লাহ। ছাগলটারে জবা করে দিয়েন। কয় ঠিক আছে, সব ডাক্তার সত্য কইছো। এবার জাবের যাইয়া দয়াল নবীজির কদমে কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আগামী কালকে দুপুর বেলায় আপনি আমার ঘরে দাওয়াত খাইবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, কাবিলতু, আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম, মঞ্জুর করলাম। এবার পরের দিন ফজরের টাইমে জাবের দেখতেছে ছোট ছেলেটা ঘুমাই রইছে, ছোট ছেলেটারে ঘুমের মধ্যে রাখিয়া বড় ছেলেটারে লইয়া ছাগলটারে ছাদের উপরে উঠাইয়া গরুর মতো জবা কইরা দিছে। ছাগলটারে জবা করিয়া খালাইয়া গোশত বানাইয়া স্ত্রীর কাছে দিলেন, বিবি এই গোশতটা বুনা করিও, রুটিগুলা বানাইয়া রেডি রাখিও, আমি নবীর জন্য নবীর তালাশে যাইতেছি। জাবের নবীর তালাশে চলে গেলেন। ছোট ছেলেটা ঘুমের থেকে উঠলেন, ঘুমের থেকে উঠটা ডাক দিয়ে কয়, ভাইয়া আমরা ছাগলটারে দেখি না কেন? এটা পূবে গেলাম, পশ্চিমে গেলাম, উত্তরে গেলাম, দক্ষিণে গেলাম, কোথাও ছাগলটারে পাই না। ভাইয়া আমার ছাগল গেল কই? ছাগলটারে কেন দেখি না? এবার বড় ভাই কয়, বাইরে ভাই দেখবি কেমনে? বাবাই তো ছাগলটারে নবীর মুহাব্বতে জবা কইরা দিছে। কোথায় জবা করছে? কই ছাদের উপরে। কই আমারে সেখানে নিয়ে চলো। জাবেরের বড় ছেলে ছোট ছেলের লইয়া ছাদের উপরে চলে গেলে। এবার ডাক দিয়ে কোথায় জবা করছি? কই এই জায়গার মধ্যে জবা করছি। ভাইয়া কেমনে বাবা ছাগলটারে জবা করছে আমারে দেখাইতে পারিবানি? কই দেখাইতে পারাম, তাহলে তুই শুইয়া যা। এবার ছোট ছেলেটা শুইয়া গেছে, বড় ভাইয়ে ছুরি হাতে লইয়া ছোট ভাইরে ছাগলের মতো জবা কইরা দিছে। আল্লাহু আকবার। ছোট ভাইটা লাফাইতে লাফাইতে মইরা গেছে, আর ডাক শিকুর নাই, লড়া সরা নাই। বড় ভাইয়া ডাক দিয়ে, আল্লাহ কামটা করলাম কি? আমার ছোট ভাইরে আমি নিজে হাতে জবা করে দিলাম, মায়ের সাথে কেমনে মুখ দেখাবো, বাবার সাথে কেমনে মুখ দেখাইবো? এবার আপনারা আলেমের মুখে শুনেছেন, বিদেশে রাজ্যে যারা আল্লাহ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগের জানে মা। সুবহানাল্লাহ। মায়ের অন্তরে খবর আছে কি নাই? মায়ের ডাক দিয়ে কয়, আল্লাহ নবীজি আমার ঘরে আসবেন, আমার আনন্দের সীমা নাই। আমার কেন শরীরটা জ্বালা পোড়া করে, আমার কেন কলিজাটা ছিট মারে, আল্লাহ আমার কাছে কেন শান্তি লাগে না? নবী আসবেন, খুশির কোনো সীমা নাই, আমার কাছে এমন লাগে কেন? আমার দোনো ছেলেরে কেন দেখি না? দোনো ছেলে কই, দোনো ছেলে কই? এই কইয়া মা একটুখানি সময়ের জন্য ছাদের উপরে চলে গেলে যাইয়া দেখতেছেন ছোট ভাইয়ের লাশের সামনে বড় ভাই কাঁদতেছে, বাবারে তারে জবা করছে। কয়, আম্মা আমি কেন তুই তারে জবা করলি? আমার ছোট ছেলেটারে কেন তুই জবা করলি? কয়, মাম্মু আম্মু গো, বাবা ছাগলটারে কেমনে জবা করছে তারে দেখাইতে যাইয়া তারাও আমি ছাগলের মতো জবা করে দিছি। এবার মায়ে ডাক দিয়ে কয়, পুত্রে পুত, নবীজি আসবে, এখন তোর বিচার করার সময় আমার হাতে নাই। আমি তোরে নবী চলে গেলে তোর বিচার কইরা এই দমক যখন দিছে, বড় ছেলেটা লাভ দিয়া ছাদের উপর উত্তর বইরা বড় ছেলেটা মইরা গেছে। আল্লাহু আকবার। সুখের উপরে সুখ, মা নিচে লাগলো, দেখলো, তে লাভ দিল। ছেলেটা জানি বাচ্চা আছে কিনা আল্লাহ জানে, আইয়া যাইয়া দেখতেছে ছেলেটা মরে রইছে। মা একটু কান্দে না, মনে মনে ডাক দিয়ে, আল্লাহ নবীজি আমার বাড়িতে আসবেন, আমি যদি এখন সন্তানের মায়া কান্দি, নবীর মুহাব্বতের চেয়ে সন্তানের মুহাব্বত বেশি হইয়া যাব, আমি তো বেঈমান হইয়া যাব, আমার ঈমান থাকবে না। নবীর মুহাব্বতের চেয়ে সন্তানের মুহাব্বত বেশি হতে পারে না। লাশটারে কান্দে লইয়া ছাদের উপরে উঠাইয়া লাশটারে ছোট ভাইয়ের সঙ্গে রাখিয়া বিছটা চাদর দিয়া ডাকনা দিয়া রাখছে। সুবহানাল্লাহ। মা রান্নার কাজে চলে গেল, মায়ের রুটি বানার শেষ, গোশত বুনা করা শেষ। জাবের আসলো, আসে ডাক দিয়ে কয়, বিবি আমাদের দুটো ছেলে কই, তাদেরকে কাপড় চোপড় পরাও, নবীজি আসতেছে, নবীজির সাথে একসাথে খাবার খেতে হবে। সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়ে কয়, স্বামী
জীবনে আর সন্তানদের দেখতা না। কয় কেন? কয় তুমি তো চলে গেছো, ছাগলটারে জবা কইরা চলে গেছো। তোমার ছোট ছেলেটা ঘুমের থেকে উঠা ছাগলটারে না পাইয়া পাগলের মতন কান্না আরম্ভ করছে। কাঁদতে কাঁদতে তার বড় ভাইয়ের ডাক দিয়ে কয় ভাইয়া ছাগলটা দেখছুনি? কয় দেখছি। কয় কোথায় দেখছো? কয় আব্বা ছাগলটারে ছাদের উপরে নিয়ে আসছে, গরুর মতো জবা করে দিছে। কয় আমারে দেখাইতে পারবেনি? বাবা কেমনে ছাগলটারে জবা করছে? তোমার বড় ছেলে ছোট ছেলেরে দেখাইতে যাইয়া ছোট ছেলেরে শোয়াইয়া ছাগলের মতো জবা কইরা দিছে। আমি যাইয়া নিজে দেখলাম ছাগলের মতো জবা কইরা লাশের সামনে বড় ছেলেটা কাঁদতেছে। তার কান্না দেখিয়া আমি দৌড়াইয়া যাইয়া বললাম তোরে এখন বিচার করার সময় নাই, নবী চলে গেলে তোর বিচার কইরাম। এই দমক যখন দিছি তোমার বড় ছেলেটা লাফ দিয়া এই বড় ছেলেটাও জমিনে পইরা মইরা গেছে। দোনোটা লাশ আমি ছাদের উপরে বিছনা চাদর দিয়া ডাকনা দিয়া রাখছি, একবার যাইয়া ছাইয়া আসো। স্বামী জাবের ডাক দিয়ে কয় এখন লাশ ছাইবার সময় আমার হাতে নাই, আমার দয়াল নবী আসতেছে। কেমন মায়া করছেন সাহাবীরা নবীজিরে, নবীজিরে যেইভাবে সাহাবায়ে কেরাম ভালোবাসছে, মায়া করছে, মোহাম্মত করছে, আমরা ওইভাবে নবীজিকে ভালোবাসার দরকার আছে কি নাই? ও মানিক শেরের ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, জাবের নবীজির রিসিভ করার জন্য যায়। নবীজি আসতেছে, আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে কয় জিব্রাইল সিদরাতুল মুনতাহায় বসে থাকো না, আমার নবী জাবেরের ঘরে যাইতেছে। তুমি জিব্রাইল যাও নবীজিকে বলে দাও জাবেরের দুইটা ছেলে আছে, এই দুই ছেলের ছাড়া নবী আজকে খানা খাইতে পারবে না। আরো জোরে সোরে কোন আল্লাহু আকবার। কি বুঝলেন? আল্লাহ কি জানে না দোনো ছেলেতে মরে গেছে? জানে কি জানে না? এখন আল্লাহ নিজে আবার কয় এই দুই ছেলের ছাড়া নবীজি খানা খাইতে পারবে না। আল্লাহু আকবার। জিবরিল আমিন আসিয়া ডাক দিয়ে কয় নবী গো জাবেরের দুইটা ছেলে আছে গো নবী, এই দুই ছেলের ছাড়া জাবেরের ঘরে খাওয়া খাইতে পারবেন না, আল্লাহ নিষেধ করছে। নবীজি কয় সাদাক্তা, সত্য কইছো, কাবিলতু আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। সুবহানাল্লাহ। নবীজি ঘরে ঢুকলেন, জাবের লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তোমার দুই ছেলে, ছেলে দুজন কই? কয় তারা ঘুমাইতেছে। তোর সরকার সুবহানাল্লাহ। কোথায় ঘুমায়? তাদেরকে ডাক দাও। জাবের যাইয়া বিছনা চাদরটারে উল্টাইয়া নজর করে দেখতেছে তারা তো মরে রইছে। ডাক দিয়ে কয় বাবারা তোমরা দোনো ভাই উঠে যাও, দয়াল নবী ডাকতেছে, তোমরা উঠে যাও। কোনো সারা শব্দ নাই। নবীর কাছে আসিয়া ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, কত ডাকলাম তারা তো উঠে না। কয় আবার তুমি যাও। আবার গেছে। জাবের ডাক দিয়ে কয় দোনো ছেলে তোমরা উঠে যাও, নবীজি আসছে। নবীজি ডাকছে, দোনো ছেলের কোনো সারা শব্দ নাই। নবীজির কাছে আসিয়া ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, কত ডাকলাম তারা উঠে না গো নবী, উঠে না, জনমের ঘুম যাইতেছে। আমার নবী বলে যাবে আমারে নিয়ে চলো, আমি তা করে জাগায়াম। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। জাবের আল্লাহর নবীরে লইয়া ছাদের উপরে উঠতে ডাক দিয়া এইভাবে সাতটারে আলোক করে ডাক দিয়ে ও জাবেরের ছেলেরা, দয়াল নবী আসছে, ঘুমাইবার সময় নাই, লাভ দিয়ে বসে যাও। নবীজি ডাকতে দেরি, দুই ছেলে লাভ দিয়ে নবীজিরে জড়াইয়া ধরছে। সুবহানাল্লাহ। দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে। বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি সব বিদেশি, মিশে মায়ার ববেতে, আপন বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে আমার নাই সাধন ভোজন গো দয়াল, নাই সাধন ভোজন, সুখের পানি দিয়া তোমার দোয়াইতাম শরণ, দয়া যদি হয় তোমার মন আর কি মরণ হবে গো, আপন বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই
নাই জগতে, যারা আছে আমার অতি গোয়াপন, তারা সবাই মিলে আমায় পরাইবে কাফন। জানাজা পরাইয়া গো পরে, জানাজা পরাইয়া গো পরে, দিবে অন্ধকার কবরে। আপন বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো। আপন বলতে কে গো নাই জগতে। জোর সোরে আল্লাহু আকবার। নবীজি যখন ডাক দিলেন, দুনো ছেলে লাফ দিয়া দাঁড়াইয়া গেছে। সুবহানাল্লাহ। দোনোটা কি মরা ছিল না জিন্দা ছিল? নবীজি ডাক দিছে, নবীর ডাকে আল্লাহ দোনো ছেলের ইজ্জতা কইরা দিছে। সুবহানাল্লাহ। দুই ছেলের লইয়া নবীজি জাবের ঘরে ঢুকলেন। এ জাবের খাবার দাও। সাহাবাদেরকে লইয়া নবীজি সুন্দরভাবে বসলেন, আর সুন্দরভাবে সবাই রে সামনে রুটি দিলেন, গোশত দিলেন। মারহাবা। সবাই প্রাণ ভরে খাওয়া খাইলেন, আত্মা সন্তুষ্ট করলেন। জাবের চোখের পানি ফালাইয়া নবীজির কদম জড়ায় কয়, নবী গো, আপনি তো দাওয়াত খাইয়া চলে যাবেন গো নবী। আমার ছোট ছেলেটা এই ছাগলটার পাগল গো নবী, এই ছাগলটা ছাড়া কিছু বুঝতো না। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার প্রেমে জবা কইরা দিছি। সুবহানাল্লাহ। আপনি চলে গেলে তারে কেমনে রাখতাম? ইয়া রাসূলুল্লাহ, নবীজি কয়, সাদাকটা সত্য কইছো, একটু ধৈর্য রাখো। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, সাহাবারা, গোশত দিয়া যে রুটি খাইলা, হাড্ডিগুলা কি করছো? সাহাবারা কয়, রাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, হাড্ডিগুলা আমাদের সামনে আছে। কয়, হাড্ডিগুলারে একসাথ করো, আমার সামনে আনো। সমস্ত সাহাবাদের হাড্ডিগুলা একসাথ করলেন। ছাগলের হাড্ডিগুলা আনিয়া নবীর সামনে দিলেন। নবীজি ফুক দিয়া হাত মোবারক যখন হাড়ের উপরে রাখলো, ফুক দিল, আবার ছাগলটা জেতা হইয়া গেল। কি ছিলেন নবীর খারামি জেতারা কয়, নবী আমার আর আপনার মতন সাধারণ মানুষ। নবীজির মুখের তুন বেলে দুর্গন্ধ কয়। এক হারামি যাতে কয়, নবীজি বেলে ঢাকা যাত্রা বাড়ি পানির ট্যাঙ্কের নিচে দাঁড়ায় হিসাব করে দিচ্ছে। আরে বেয়াদফির তো একটা সীমা আছে। আর যদি এটি হিন্দু বৌদ্ধ ইহুদি নাসারা কইতো, মনের বুঝাইতাম। বক্তা কয়, মুসলমানে কয়, নাউজুবিল্লাহ কয়। নিঃসন্দেহে এরা মুনাফিক, কথা কয় ঠিক নেই, নবীর দুশমন। ও মানিক সারের ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, জাবের যদি নবীর মুহাব্বতে ছাগল জবা কইরা দিতে পারে, আমরা নবীর মুহাব্বত করার দরকার আছে কি নাই? ওরে আলিফ লাম মিম আগে সিনো, নইলে ঠেকবা বিষম দায়। ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়, ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। এক মাদ্রাসা আছে রে ভাই মদিনা মকবুল, সেই মাদ্রাসার সেক্রেটারি হযরত নবী মুহাম্মদ রাসূল। সেই মাদ্রাসা পাস করিলে, সেই মাদ্রাসা পাস করিলে বেহেশতেরও টিকিট পায়। ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়, ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। আরেকটি মাদ্রাসায় আছে বাইতুল্লাহ মুকাম, সেই মাদ্রাসার সেক্রেটারি হযরত আলী নাম। সেই মাদ্রাসা পাস করিলে, সেই মাদ্রাসা পাস করিলে বেলায়েতের খবর পায়। ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। জোর সোর মারহাবা। আল্লাহ বাদে আসর হইতে এই পর্যন্ত যত দুরুদে মুস্তাফা, মিলাদে মুস্তাফা, সালাতু সালাম, নফিয়াস, ফাতিহা, মেজাত, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, উসুল, বালাগাত, নুহু, সরফ, মানতিক বয়ান করা হয়েছে। ভুলভ্রান্তি বেয়াদবি মাফ করির হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনা দয়া নবীজির নুরানি কদম মোবারকে কবুল করেন গো আল্লাহ। আল্লাহ নবীজির আহলে বয়াত, পাক পাঞ্জাতন, তামাম আম্বিয়া কেরাম, তামাম শুহাদা কেরাম, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দাদিয়া, সাইরাত তরিকার যত ওলি, আব্দাল, গাউস, কুতুব, পীর, দরবেশ, ফকির, বাদশা, হাজী, গাজী, যে যেখানে যে দরবারে আছে প্রত্যেকের ভাগ দরবারে হাদিয়া পাঠালে পৌঁছায়া দাও আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলে কার জানি গো বাবা নাই, কার জানি মা নাই, মরিয়া গিয়াছে আল্লাহ। আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ, কবরে আযাব। বিদেশে রাজ্যে যারো আল্লাহ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগের জানে মায়।
এমন মা বাবা যারো আল্লাহ অন্ধকার কবরে মাফ করিয়া দেন না গো আল্লাহ নবীজির খাতিরে। আল্লাহ গুনাহ করছি, অত্যাচার করছি, জুলুম করছি, বরবাদ হইয়া গেছি, গুনার বোঝা লইয়া আপনার পবিত্র দরবারে হাত উঠাইছি। ওই আমার আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে নি, আমরার গুনাহ মাফ হইছে নি, আজকে আমরার জন্য মায়া লাগে নি। আল্লাহ দাদা দাদির কবর আযাব বন্ধ হইছে নি, দাদা দাদিরে মাফে দিস নি। আল্লাহ মানিক শাহ গ্রামের কবর আযাব বন্ধ হইছে নি, গ্রামটারে কবুল করছ নি। মাবুদ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লাহ মনিরুজ্জামান সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে দেন, শরীর সুস্থতা দান করে দেন, ন্যাক আমল করার তৌফিক দান করে দেন, ওনার বংশের গুনাহগাতা মাফ করে দেন, বংশের কবর আযাব মাফ করে দেন। আল্লাহ মাননীয় সম্মানিত সভাপতি সাহেব, সহসভাপতি, উপদেষ্টা বর্ষক আল্লাহ প্রত্যেকেরই আপনি কবুল আর মঞ্জুর করিয়া দেন, ওনাদের বংশের গুনাহগাতা মাফ করিয়া দেন, বংশের কবর আযাব মাফ করে দেন। আল্লাহ যিনি জায়গা দিলেন মৃত্যু হাজী ইব্রাহিম সাহেব এবং মৃত্যু করিম ব্যাপারী, তারা তো আজ দুনিয়াতে নাই গো আল্লাহ। শত শত মন মাটি বুকুর উপর লইয়া আজকে কবর দেশে শায়িত আছে, আল্লাহ ওনাদের কবর আযাব মাফ করে দেন। ইয়া আল্লাহ সেক্রেটারির দ্বারা সভাপতি সাহেবের বাপ, আল্লাহ মেহেরবানি করে ওদের আল্লাহ উপর রহমত বরকত নাজিল করে দেন, মক্কা মদিনার প্রত্যেকেরই নসিব করে দেন। আল্লাহ শরীরটা যারা অসুস্থ আল্লাহ সুস্থতা দান করে দেন। ইয়া আজকে মেহেরবানি করে এই মাহফিলের মধ্যে যারা সিমেন্ট দেখাইলো 1 লক্ষ টাকা দিল, 50,000 টাকা দিল, 10,000, 20,000, 5,000, 2,000, 3,000, 1,500 টাকা, 100 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা নগদ দিল, বাকি লেখাইলো, চাউল লেখাইলো, তেল লেখাইলো, পেঁয়াজ লেখাইলো, রসুন লেখাইলো, আদা লেখাইলো, মরিচ লেখাইলো, লবণ লেখাইলো, মশলা লেখাইলো। প্রত্যেকের দান তুমি খোদার দরবারে কবুল আর মঞ্জুর করিয়া লও। দানের উসিলায় তাদের জীবনের গুনাহগাতা মাফ করে দাও, হায়াত রিজিকের মধ্যে বরকত দান করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে দেন, ওনার যত মনের আশা আছে সকল আশা তুমি পূরণ করে দাও। আল্লাহ এই এতিমখানা তোমার দরবারে কবুল করে নাও। এতিমখানার মধ্যে যারা সাহায্য সহযোগিতা করেছে করবে প্রত্যেকেরই তুমি কবুল আর মঞ্জুর করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, পৃষ্ঠপোষকের মা নাই আল্লাহ, মায়ের কবর আযাব মাফ করে দাও, কবরকে ব্যবস্থার বাগান বানাইয়া দাও। এরশাদ খানেরও মা নাই আল্লাহ, এরশাদ খানের মায়ের কবর আযাব তুমি মাফ করে দাও, কবর মধ্যে ব্যবস্থা নসিব করে দাও। যারা বিদেশে আছে সহি সালামত রাখো, রুজি রোজগার ব্যবস্থা করে দাও। যারা লেখাপড়া করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, যারা চাকরি করে প্রমোশন মিলাইয়া দাও, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে খায়ের বরকত নাজিল করে দাও। আল্লাহ আমার মাওলানা আবুল খায়ের গোলজারি অসুস্থ, দোয়া চাইছে আল্লাহ তারে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ এই মসজিদের ইমাম সাহেব অসুস্থ, আল্লাহ তুমি মনসুর আলী সাহেবের সুস্থতা দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। যেদিন মউতের বিছানায় শুয়ে যাইব দয়াল নবীরে দেখাইয়া আমাদের জবানে ঈমানি কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।